ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। প্রত্যেককে ভিএসসি একাডেমিতে স্বাগত। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি যেই পার্টটা নিয়ে আলোচনা করব, ফিজিওগ্রাফির একটা পার্ট। যেমন ফিজিওগ্রাফির বিভিন্ন পার্ট আমরা অলরেডি ডিসকাস করেছি, পেনিনসুলার মাউন্টেন, এছাড়াও হচ্ছে আমাদের হিমালয়ান রেঞ্জেসের বিভিন্ন পার্ট। আজকে আমাদের আলোচনার পার্ট হচ্ছে প্লেনস অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারতের সমভূমি। এই পার্টটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। ওকে, এই ভারতের সমভূমির ক্ষেত্রে যদি বলি প্লেনস অফ ইন্ডিয়া, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই ওয়ার্ডটার মধ্যে সবকিছু বলা আছে। দেখো, এই যে প্লেনস কথাটা বলছি আমরা, প্লেনস দ্যাট ইজ সমভূমি। সমভূমি সাধারণত কিভাবে গঠিত হয় বা কিভাবে গঠন করা হয়? দেখো, সমভূমি গঠন হওয়ার প্রক্রিয়াটি বা প্রসেসটি একদমই ন্যাচারাল প্রসেস। নদী যখন বয়ে চলে, নদী তার সঙ্গে কি করছে? বিভিন্ন সেডিমেন্টসকে ক্যারি করছে, পলিকে বহন করে নিয়ে চলছে। নদী যখন বয়ে চলছে, নদী তার সাথে কি করছে? বিভিন্ন পলিকে বহন করে নিয়ে এগিয়ে চলছে, সেডিমেন্টসকে ক্যারি করছে। সেগুলো নদী তার যাত্রাপথে তার দুপাশে, নদী যেখানে ফ্লো করছে তার দুপাশে, অর্থাৎ রিভার ব্যাংক, নদীর দুপাশের অঞ্চলে সেটাকে কিছু কিছু জায়গায় ডিপোজিট করছে, বা নদী যেখানে এঁকে বেঁকে যাচ্ছে, মিয়েন্ডার ফরমেশন এঁকে বেঁকে যাচ্ছে, সেখানে নদী সঞ্চয় করছে। ঠিক আছে? তো সেটাই আমরা যদি বলি ভারতের সমভূমির ক্ষেত্রে, এটাকে আমরা কি বলছি? নর্দার্ন প্লেন, বা আমরা এটাকে নর্থ ইস্টার্ন প্লেনও বলতে পারি। ইস্টার্ন প্লেনের মধ্যে কিছুটা আসামের, মেঘালয়ের মধ্যে দেখতে পাচ্ছ। নর্দার্ন প্লেনের যদি কথা বলি বা সমভূমির কথা বলি, তিনটে রিভার দ্বারা গঠিত হয়েছে। তাহলে ভারতের প্লেনস বা সমভূমি অঞ্চল মেনলি ফর্মড বাই দ্য থ্রি মেজর রিভার সিস্টেম। তিনটে মেজর রিভার সিস্টেম কি কি? ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই তিনটেই কিন্তু হিমালয়ান রিভার। অল দিস থ্রি রিভার্স আর হিমালয়ান রিভার্স। ওকে, এই হিমালয়ান রিভারের মাধ্যমে যেগুলো নদীগুলো বয়ে আসছে, তার আশেপাশের সংলগ্ন অঞ্চলে সমভূমি তৈরি হয়েছে। যেমন পাঞ্জাব, সিন্ধু নদী সংলগ্ন অঞ্চল। ইউপি, বিহার, সিন্ধু নদী সমভূমি অঞ্চল। দিল্লি, দিল্লি হচ্ছে এই ইউপি বিহার হচ্ছে গঙ্গা নদী সমভূমি অঞ্চল। আমরা যদি দিল্লির কথা বলি, দিল্লির ক্ষেত্রে আমরা বলতে পারবো যে গঙ্গার ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যমুনা, সব থেকে বড় উপনদী যমুনা এখানে ফ্লো করছে। এছাড়া আমরা বলতে পারি নর্থ ইস্টের ক্ষেত্রে যে ব্রহ্মপুত্র, যেটা তিব্বত থেকে আসছে, অরুণাচল থেকে আসছে, আসামের মধ্যে ব্রহ্মপুত্র। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি ধরি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের গঙ্গা রিভার। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে গঙ্গাটাই বাংলাদেশে কি নামে এন্টার করেছে? পদ্মা। তাহলে সেখানে একটা ফরমেশন ব্যাপার। আর এইটা যেটা বলি আমরা, এই সেকশনটাকে আমরা বলছি ওয়েস্টার্ন প্লেন্স। ওয়েস্টার্ন প্লেন্স মানে রাজস্থানকে বোঝাচ্ছে। রাজস্থানে বলতে পুরো অংশটা না, সমভূমি অঞ্চলটাকে। এবার এই সমভূমি অঞ্চলটার মধ্যে রাজস্থানের একদম এক্সট্রিম ওয়েস্টার্ন মোস্ট পার্ট, এটা কিন্তু আমাদের হচ্ছে ডেজার্ট রিজন, সমভূমি অঞ্চল। সমভূমি ডেজার্ট রিজন বলতে মরুভূমি অঞ্চলকে যেটা বলছি, এই মরুভূমি অঞ্চলকে সমভূমির মধ্যেই কনসিডার করা হয়। আলাদা করেও আমরা জানতে পারি, এর মধ্যেও কনসিডার করা হয়। আমরা মরুভূমিকে আলাদা করে একটা আলাদা ক্লাসে, সেপারেট ক্লাসে আরো ডিটেলে পড়বো। চলো, কি বলছে দ্য প্লেনস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে? কি বলছে? দ্য সাউথ অফ দ্য হিমালয়াস এন্ড দ্য নর্থ অফ দ্য পেনিনসুলা, মানে হিমালয়ের দক্ষিণে। হিমালয়ের দক্ষিণে বলতে দেখো এখানে ছবিতে যদি আমরা দেখি, এই অঞ্চলে হিমালয়ের অবস্থান রয়েছে এবং নিচে আমাদের পেনিনসুলার মাউন্টেন। তাহলে পেনিনসুলার মাউন্টেনের ওপরের দিকে অর্থাৎ উত্তরে, আর হিমালয়ের দক্ষিণ দিকে মাঝের অঞ্চলটাই কি আমাদের প্লেন্স রিজিয়ন। তাহলে আমরা বলতে পারি পেনিনসুলার মাউন্টেনের নর্থে, হিমালয়ের দক্ষিণে, বা এটা কিরকম ভাবে বলা যেতে পারে, বিটুইন হিমালয়ান মাউন্টেন রিজিয়ন বা হিমালয়ান মাউন্টেন রেঞ্জ অ্যান্ড পেনিনসুলার মাউন্টেন দ্য প্লেন্স অফ ইন্ডিয়া লাইজ। প্লেন্স অফ ইন্ডিয়ার অবস্থান এই দুটো অঞ্চলের মধ্যে। এটাই আমাদের এখানে কি বলেছে। আর ওয়েস্টার্ন মোস্ট পোর্শন, যেটা এই মাত্র বললাম, ওয়েস্টার্ন মোস্ট পোর্শন আমাদের কি রয়েছে? ওয়েস্টার্ন মোস্ট পোর্শন আমাদের রয়েছে থর। তাহলে আমরা থরকে কি বলছি? ওয়েস্টার্ন মোস্ট পোর্শনে থর ডেজার্ট দেখতে পাচ্ছি একদম পশ্চিম সংলগ্ন অঞ্চলে। থর ডেজার্ট, যেটা ডেফিনেটলি রাজস্থানের কথা রাজস্থানের কথাকে বোঝাচ্ছে আমাদের। এবার এইখানে বলছে যে এইখানে যে হিমালয়ান অ্যান্ড দ্য নর্থ অফ দ্য পেনিনসুলা লাইজ দ্য গ্রেট প্লেন্স অফ নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতের সমভূমি গঠন করেছে। দে ফর্মড বাই দ্য ডিপোজিশনাল ওয়ার্কস। ডিপোজিশনাল ওয়ার্কস মানে সঞ্চয় কার্য, সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে অফ থ্রি মেজর রিভার সিস্টেম, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র তিনটে নদীর গঠন কার্যের ফলে তৈরি হয়েছে। তিনটে নদী একসাথে কি করেছে? দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এসে সঞ্চয় করেছে, সঞ্চয়ের ফলে এই অঞ্চলে তৈরি হয়েছে। এবং এই অঞ্চলে কি দেখা যাচ্ছে? অ্যালুভিয়াল ইন নেচার। অ্যালুভিয়াল মানে পলি মাটি। এই অঞ্চলে আমাদের পলি মৃত্তিকা দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে এই পলিমৃত্তিকা কোথায় সব থেকে বেশি হবে? যেখানে নদী গেছে তার আশেপাশের অঞ্চলে। কোথায় সব থেকে কম হবে? নদী থেকে দূরবর্তী অঞ্চলে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে দ্য থিকনেস অফ দ্য অ্যালুভিয়াম ইজ ম্যাক্সিমাম। অ্যালুভিয়াম মানে হচ্ছে পলল মৃত্তিকা বা পলি মাটির থিকনেস বা পুরুত্ব বা ঘনত্ব সব থেকে বেশি গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, এবং সব থেকে কম কোথায়? ওয়েস্টার্ন প্লেন, দ্যাট ইজ পশ্চিমের সমভূমি অঞ্চলে। পশ্চিমের সমভূমি বলতে এখানে ওই রাজস্থান, ওয়েস্টার্ন মোস্ট পোর্শন, থর ডেজার্ট, ওই দিকটা হচ্ছে, কারণ ওখানে বালির পরিমাণ বেশি, পলি মাটির পরিমাণ কম। তাহলে এখানেই বলছে যে ইন্দো গাঙ্গেটিক প্লেন্স ইন সোশিও ইকোনমিক টার্মস, মানে এর ইম্পর্টেন্স কে বোঝাচ্ছে। ইন্দো গাঙ্গেটিক প্লেন সোশিও ইকোনমিক টার্মস রয়েছে, মানে ইম্পর্টেন্স রয়েছে সোশিও ইকোনমিক টার্মের দিক থেকে। পাকিস্তান পাঞ্জাবের দিক থেকে সমভূমি গঠন করেছে যেই অঞ্চলে, আমরা যে পাঞ্জাবের কথা বলি, পাঞ্জাব তো সিন্ধু তার 5টা ট্রিবিউটারি, ইন্দাস আর 5টা ট্রিবিউটারি, যে ইন্দাস ছাড়াও ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সাতলেজ, এই 5টা ট্রিবিউটারি ছাড়া এখানে সমভূমি নিয়ে সমভূমি গঠন করেছে পাঞ্জাব রিজিয়ন। এই পাঞ্জাব রিজিয়ন বলতে কোন অংশটাকে বোঝাচ্ছে? ইন্ডিয়ার সাইডের পাঞ্জাব এবং পাকিস্তানের সাইডের পাঞ্জাব, দুটো পাঞ্জাবকে ইনক্লুড করা হচ্ছে, যেটাকে আমরা বলছি। এবং এই গঙ্গা নদী বাংলাদেশে কি নামে এন্টার করেছে? পদ্মা নামে এন্টার করেছে। নেক্সট, ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, দ্যাট ইজ সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, এটাকে বোঝাচ্ছে। এই যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, এইটাকে পুরোটা কি বোঝাচ্ছে? এই পুরো জোনটাকে বোঝাচ্ছে। ইন্দাস পাঞ্জাব রিজিয়নে, গঙ্গা দ্যাট ইজ আমাদের দিল্লি, এই দিল্লি সারাউন্ডিং রিজিয়ন, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে ব্রহ্মপুত্র। তাহলে এই পুরো রিজিয়নটাকে আমাদের এখানে বোঝাচ্ছে, সেটা এখানে বলেছে। তাহলে এইখানে কি হচ্ছে? সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে, যেগুলো হিমালয়ের নদীগুলো নিয়ে আসছে। হিমালয়ের নদীগুলো বলতে এখানে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র নিয়ে আসছে এবং এই অঞ্চলে স্টোর করছে। এই অঞ্চলের ডিপোজিশনের ফলে এই অঞ্চলের গড় উচ্চতা কোথাও কোথাও ক্ষেত্রে অনেক বেশিও দেখতে পাওয়া যাচ্ছে। কেন? ভারতের বেশিরভাগ সমভূমি অঞ্চলেই কিন্তু মানুষের অবস্থান এবং বাসস্থান সমভূমি অঞ্চলে। কেন? সমভূমি অঞ্চলে যাত্রাপথ, ট্রান্সপোর্টেশন, অ্যাক্সেসটা অনেক ইজি হয়ে যায়, যেটা পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যায় লাইফস্টাইলটা। নেক্সট, মেইন যে পার্ট আমাদের হচ্ছে এইটা, এই টোপোগ্রাফিক্যালি প্লেন ইজ হোমোজেনাস। হোমোজেনাস মানে কি? সমসত্ব। হোমোজেনাস মানে কি? সমসত্ব, মানে একই ধরনের জিনিস দিয়ে তৈরি, সেম কাইন্ড অফ ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, দ্যাট ইজ হোমোজেনাস। সঙ্গে কি বলছে? উইথ অনলি ফ্ল্যাট প্লেন অ্যান্ড ব্লাফ। ফ্ল্যাট প্লেন মানে প্লাবন ভূমি, আর ব্লাফ মানে হচ্ছে আমাদের উঁচু উঁচু ঢিবি। প্লাবন ভূমি বলতে নদী বয়ে চলেছে, নদীর পাড়ে দাঁড়িয়ে আমি নদীকে দেখছি, নদীর পাড়ে যে দাঁড়িয়েছে ওটাই হচ্ছে ফ্ল্যাট প্লেন। মানে নদীর পাড়টাকে কেউ মাটি ফেলে উঁচু করে দেয়নি, ওই নদীর যে পাড়ে দাঁড়িয়ে নদীকে দেখছে ওটা হচ্ছে ফ্ল্যাট প্লেন, প্লাবন সমভূমি। এটা ন্যাচারাল ওয়েতে তৈরি হয়েছে। আর নদীর পাড়ের মধ্যে অঞ্চলে বেশ কিছু জায়গায় উঁচু উঁচু, একটু বেশি উঁচু উঁচু ঢিবি দেখা যাচ্ছে, ঠিক আছে, তাকে আমরা কি বলছি? ব্লাফ। ঠিক আছে, ফ্ল্যাট প্লেন আর ব্লাফ। এবার এইখানের মেন পার্ট হচ্ছে এই প্লেনস রিজিয়নকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? ভাবর, তরাই, ভাঙ্গার, খাদার। পরীক্ষায় কোশ্চেন এখান থেকেই দেবে। ভাবর কি? দেখো, ভাবর একদম হচ্ছে হিমালয় সংলগ্ন অঞ্চল। যে এই ভাবর অঞ্চলটা কার পার্ট? দেখো, শিবালিকের পার্ট, অ্যালং দ্য ফুট হিলস অফ দ্য শিবালিক। আমরা ফিজিওগ্রাফি পড়ার সময় বলেছিলাম যে 3খানা ডিভিশন দেখতে পাওয়া যায়, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, লেসার হিমালয় বা হিমাচল, আউটার হিমালয় বা শিবালিক। তো শিবালিকের পর্বতের পাদদেশে, শিবালিকের ফুট হিলস মানে নিচের দিকে, পাদদেশে, শিবালিকের পাদদেশে তার লোয়ার সাইডে দেখতে পাওয়া যাচ্ছে যেটা ভাবর রিজিয়ন। এই অঞ্চলে দেখতে পাচ্ছ ভাবর রিজিয়ন। এই অঞ্চলে হাইলি পোরাস। পোরাস মানে কি? ছিদ্রযুক্ত। পোর কথা থেকে পোরাস কথাটা এসছে। পোর মানে হচ্ছে ছিদ্র, আর পোরাস মানে সছিদ্র বা ছিদ্রযুক্ত, সছিদ্রতা বা পোরোসিটিকে বোঝাচ্ছে। তাহলে এই অঞ্চলে যতগুলো নদী আসছে, এই নদীগুলো কি হচ্ছে? এই অঞ্চলে এসে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে? নদীগুলো, রিভার্স। কেন? এই অঞ্চলে যদি আমরা আরেকটা ছবি দেখি, দেখো এখানে বুঝতে পারছো, দেখতে হবে নদীগুলো এসে কি হচ্ছে, এইখান থেকে নদীগুলো এসে এই অঞ্চল থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না। কেন? পর্বতের গভীর ভ্যালির মধ্যে দিয়ে আসছে, দেখা যাচ্ছে না। আবার ভাবর এরিয়াতে এসে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভাবর এরিয়া দেখো, এই এরিয়া এসে ভাবর এরিয়া থেকে এইখান থেকে আসছে, ভাবর এরিয়া এসে কিছুটা ওপেন হয়ে আবার এইখান থেকে দেখা যাচ্ছে না। কেন? ভাবর অঞ্চলে ছোট বড় অনেক পাথর আছে। মানে ধরো একটা টেবিলের ওপর আমি অনেকগুলো পাথর ছড়িয়ে রাখলাম, পাথর দেওয়ার পর তারপর জল দিলাম 1 মগ। জল দিলে পাথরের ওপর দিয়ে জলটা যাবে না, জলটা পাথরের তলা দিয়ে চলে যাবে। কিন্তু ঠিক সিমিলার, ওপর থেকে দেখে মনে হবে কিন্তু নদী
ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কিন্তু জলটা পাথরের তলা দিয়ে যাচ্ছে। এখানেও সেম জিনিস হচ্ছে, কিন্তু এখানেও সেম জিনিস। দেখো এখানে যে ছোট ছোট পাথর, এবার এই অঞ্চলে যদি আমি এখানে কিছু জল দিই, এইখানে জল দিলে সেটা কিন্তু ওপর দিয়ে যাবে না, তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তলা দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে, এটা তরাই অঞ্চলে গিয়ে এসে কি হচ্ছে, এক্সপোজ হয়ে যাচ্ছে বা ওপেন হয়ে যাচ্ছে। তো সেটাই এখানে কিন্তু বোঝাচ্ছে। তাহলে রিভার কি হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার কে হচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। আর এই ডিসঅ্যাপিয়ার রিভার গুলো পুনরায় এসে কোথায় মিলিত হচ্ছে, তরাই অঞ্চলে। সবার ওপরের অঞ্চল হচ্ছে ভাবর, তার নিচে হচ্ছে তরাই, ঠিক আছে। এই তরাই অঞ্চলে কি নদীগুলো আবার রিঅ্যাপিয়ার হচ্ছে। রিঅ্যাপিয়ার মানে পুনরায় আবার একে অপরের সাথে মিলিত হচ্ছে। মানে নদীগুলো এইখানে এসে এরকম গায়েব হয়ে গেছিল, এইখান থেকে এসে এরকম এরকম ভাবে বড় বড় পাথর ছিল, এরকম ভাবে পাথরের তলা দিয়ে যাচ্ছিল, এইখান থেকে নদীগুলো এসে আবার একে অপরের সাথে মিলিত হয়ে গেল। তাহলে রি এমার্জেন্স মানে পুনর্মিলন, পুনরায় মিলিত হচ্ছে। রি এমার্জেন্স অফ স্ট্রিম, স্ট্রিম মানে নদীর প্রবাহকে বোঝাচ্ছে। পুনর্মিলন হচ্ছে এই অঞ্চলে। আর এই অঞ্চলে জলের পরিমাণ, নদীর পরিমাণ অত্যধিক বেশি থাকার কারণে কি দেখতে পাওয়া যায়, ড্যাম্পনেস দেখতে পাওয়া যায়। তাই জন্য এই জন্য কি বলছি, জোন অফ এক্সেসিভ ড্যাম্পনেস, এটাকে আমরা বলতে পারি। এই অঞ্চলে ড্যাম্পনেস প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এবার তরাই কথার অর্থ অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ তরাই। তরাই কথার অর্থ হচ্ছে মার্সি, MARSHY, মার্সি। এছাড়া আমি তরাই কথার অর্থ কি বলতে পারি মার্সি ছাড়া, সোয়াম্পি, সোয়াম্পি, মার্সি বা সোয়াম্পি অর্থাৎ স্যাঁতস্যাঁতে। তরাই কথার অর্থ পরীক্ষায় WBCS প্রিলিমিনারি ক্ষেত্রে, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে প্রায় জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মিনিং অফ তরাই। তরাই মিন্স মার্সি অর সোয়াম্পি। ওকে, ভাবর রিজিয়নের দক্ষিণে তরাই অবস্থিত। দেখো ভাবরের তলার দিকে অর্থাৎ দক্ষিণে তরাই অবস্থিত। ওকে, তাহলে রিভার গুলো ডিসঅ্যাপিয়ার হচ্ছে ভাবর রিজিয়নে, আবার রিঅ্যাপিয়ার হচ্ছে তরাই রিজিয়নে। ভাঙ্গার কি, প্রাচীন পলিমাটি যুক্ত অঞ্চল, অর্থাৎ নদী যেখান থেকে ফ্লো করছে তার বহু দূরের অঞ্চল। তার নদী এই অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, এর একদম কাছের অঞ্চলটা, পাশের অঞ্চলটাকে আমরা বলি খাদার, আর বহু দূরের অঞ্চলটাকে বলছি আমরা ভাঙ্গার। নদী যেখান থেকে যাচ্ছে ওখান থেকে বহু দূরের অঞ্চলকে ভাঙ্গার বলছি, আর নদী যেখান থেকে যাচ্ছে একদম পার্শ্ববর্তী এলাকাকে আমি খাদার বলছি। তাহলে ভাঙ্গার কি, ওল্ডার অ্যালুভিয়াম, প্রাচীন পলিমাটি, স্টাডেড উইথ ক্যালকেরিয়াস ফরমেশন। ক্যালকেরিয়াস ফরমেশন মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি থাকছে, CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের প্রেজেন্স থাকছে। এই ভাঙ্গারকে আমরা অপর কি নামে ডাকতে পারি, দ্যাট ইজ কাঙ্কার। তাহলে ভাঙ্গার বলতে কি বোঝাচ্ছে, ওল্ডার অ্যালুভিয়াম, প্রাচীন পলিমাটি। নদী থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থান, প্রাচীন পলিমাটি। তাহলে নদী থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থান হওয়ার জন্য এইখানের মাটির উর্বরতা তুলনামূলক কম। তাহলে আমরা বলতে পারি সেমি ফার্টাইল, মধ্যম প্রকৃতির উর্বর। সেমি ফার্টাইল, চাষের জন্য মোটামুটি, খুব একটা উপযুক্ত নয়, মোটামুটি। আর এই অঞ্চল থেকে, নদী থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থান হওয়ার জন্য বন্যার প্রবণতা কম। কেন, বন্যা হলে নদীর পাশের অঞ্চলটা আগে ডুবে যাবে, খাদারটা আগে ডুবে যাবে, তারপর ভাঙ্গারে জল যেতে পারে। তাহলে বন্যার প্রবণতা কম, তাহলে লেস ফ্লাড প্রোন। তার মানে আমরা এখানে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি লেস ফ্লাড প্রোন। এটা হলো আমাদের খাদার। বলতে আমরা কি, নিউ অ্যালুভিয়াম, নবীন পলিমাটিকে বোঝাচ্ছি, যেটা একদম নদী তীরবর্তী অঞ্চলে, রিভার ব্যাংক অঞ্চলে পাওয়া যাচ্ছে। নদী তীরবর্তী অঞ্চলে খাদারকে আমরা বলছি, এটা হচ্ছে নবীন পলিমাটি। তার মানে এটা হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান হওয়ার জন্য ভেরি ফার্টাইল। ভেরি ফার্টাইল মানে চাষের জন্য প্রচন্ড উপযুক্ত। চাষের জন্য এই মাটিটা সব থেকে ফার্টাইল, এখানে সব থেকে বেশি পরিমাণ চাষবাস করা হয়, এবং নদীর কাছের অঞ্চলে অবস্থিত। তার মানে কি, বন্যা হলে, নদীর দুকুল ছাপালে আগে এই অঞ্চল ডুবে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে লেস ফ্লাড প্রোন, এটা হচ্ছে ফ্লাড প্রোন, এটা হচ্ছে বন্যা প্রবণ এলাকা, ফ্লাড প্রোন। এটাকে আমরা বলতে পারি ফ্লাড প্রোন, বন্যা প্রবণ এলাকা। হয়ে গেল আমাদের। এই চারটে সেকশন থেকে কোশ্চেন দেয়, চারটে সেকশনের সিকোয়েন্স মাথায় রাখবে। ভাবর, তরাই, ভাঙ্গার, খাদার। ছবিতে আমরা যে দেখি ভাবর, তরাই, ভাঙ্গার, খাদার। এই ছবিটা এখানে আছে দেখো, এইখান থেকে এই ছবি এসে নদীতে এসে ভাবর অঞ্চলে দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই যে ডট ডট দেখতে পাচ্ছ, ডট 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 ডট, এগুলো হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি, এই অঞ্চলে ছোট ছোট পাথর রয়েছে, যার তলা দিয়ে জলটা চলে যাচ্ছে, ছোট বড় পাথর রয়েছে। তরাই অঞ্চলে গিয়ে মিলিত হচ্ছে। আবার এই তরাই অঞ্চল যখন যাচ্ছে, খাদার অঞ্চল কোনটা, সবুজ অঞ্চলটা খাদার অঞ্চল।
আর সবুজ থেকে দূরের যে এই যে ব্রাউনিশ কালার, এটা হচ্ছে ভাঙ্গার অঞ্চল, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে ভাঙ্গার কি আউটসাইড ফ্ল্যাট প্লেন, খাদার কি উইদিন ফ্ল্যাট প্লেন। প্লাবন সমভূমির মধ্যের অঞ্চলকে আমরা বলছি খাদা, প্লাবন সমভূমির বাইরের অঞ্চল, বহু দূরের অঞ্চলকে আমরা বলছি ভাঙ্গার। ডিফারেন্স কি? ডিফারেন্স যদি আমরা কথা বলি, দিস ইজ দ্য হাইল্যান্ড। হাইল্যান্ড মানে উচ্চভূমি, হাইল্যান্ড মানে উঁচুভূমি। ভাঙ্গার, ভাঙ্গার বলতে কি, আমরা ভাঙ্গার বলতে নদী থেকে দূরবর্তী অঞ্চলকে বোঝাচ্ছে। উচ্চভূমি এটা কি, এখানে হচ্ছে খাদার হচ্ছে লো ল্যান্ড। কেন লো ল্যান্ড? নদীর তীরবর্তী অঞ্চল, নদীর পাশের অঞ্চল তো নিচু হবে। আর ভাঙ্গার হচ্ছে নদী থেকে দূরবর্তী অঞ্চল, তুলনামূলক উঁচু হবে। তাহলে কি, ইট ইজ অলওয়েজ অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য ফ্ল্যাট প্লেন। ফ্ল্যাট প্লেনের উপরের অঞ্চলে অবস্থিত। এটা অলমোস্ট সেম লেভেলে থাকে বা একটু ডাউনে থাকে বলে প্রত্যেক বছর এই অঞ্চলে কিছু না কিছু অ্যালুভিয়াম ফরমেশন ডিপোজিট হচ্ছে। তারপর বলছে কি, এই অঞ্চলে ক্যালকেরিয়াস ফরমেশন দেখা যাচ্ছে। আমি বলেছিলাম যেটা ক্যালসিয়াম কার্বনেট দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এর অপর নাম হচ্ছে স্কাঙ্কার, কাঁকড় বলা হচ্ছে। এবং এই অঞ্চলটা কাদা প্রচুর দেখতে পাওয়া যায়। ক্লেই মানে হচ্ছে কাদা, কর্দমাক্ত, তাই জন্য ভেরি ফার্টাইল। তারপর বলছে এইটা অঞ্চলটা নট মাচ সুইটেবল ফর এগ্রিকালচার, যেটা আমরা বললাম না সেমি ফার্টাইল, নট সো মাচ সুইটেবল ফর ফিটেড ফর এগ্রিকালচার। এখানে ইন্টেন্সিভ এগ্রিকালচার ইজ প্র্যাকটিস, ইন্টেন্সিভ মানে ব্যাপক পরিমাণ চাষ হচ্ছে, ঠিক আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ ধায়া ইন পাঞ্জাব। এটা ইম্পর্টেন্ট, পাঞ্জাবে কি বলা হয়, ধায়া। আর এখানে এই খাদারকে পাঞ্জাবে কি বলা হয়, বেট। এই দুটো পরীক্ষায় পুষে দেয়, বেটটা বেশি দেয়। ওকে, এটা সিম্পল ডিফারেন্স মনে রাখবে। লাস্ট আমরা যদি বলি তরাই আর ভাবরের পার্থক্য, তরাই আর ভাবরের পার্থক্য, তরাই আর ভাবরের ডিফারেন্স দেখো। তরাই ইজ আ ব্রড লং জোন সাউথ অফ ভাবর প্লেন। দেখো তরাই যদি কথা বলি, আমরা বলেছিলাম আগে ভাবর তারপর তরাই, তাহলে ভাবর ওপরে। তাহলে ভাবর কি, ভাবর হচ্ছে ওপরে আছে, তা তরাই নিচে আছে। তরাই ইজ আ ব্রড লং জোন সাউথ অফ ভাবর, ভাবরের দক্ষিণে, ঠিক আছে। ভাবর ইজ এ লং ন্যারো প্লেন অ্যালং দ্য ফুট হিলস। ভাবর কি, ওই ফুট হিলস বলতে কার ফুট হিলস, কোন অঞ্চল, শিবালিক পর্বত, শিবালিকের ফুট হিলসে, পর্বতের পাদদেশে আমাদের ভাবর অঞ্চলটা লোকেটেড। ইট ইজ আ মার্সি, তরাই বলতে আমি বলেছিলাম সোয়াম্পি, মার্সি, স্যাঁতস্যাঁতে ওয়েট মার্সি রিজিয়ন। এখানে প্রচুর গভীর অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দার্জিলিং এ বলি না তরাই ডুবার্স, সেই তরাই। আর ইট ইজ আ পেবেল স্টার্জন, পেবেল মানে ছোট ছোট নুড়ি কাকর বালি দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছিদ্রযুক্ত, নদীগুলো ডিজাপিয়ার হয়ে যাচ্ছে। তরাই অঞ্চল চওড়া বেশি, তরাই অঞ্চল চওড়া বেশি বলতে 20 থেকে 30 কিলোমিটার ওয়াইড। আর ভাবর অঞ্চল দেখো, এই যদি আমরা বলি চওড়া, তুলনামূলকভাবে কম, প্রায় অর্ধেক, 8 থেকে 16 কিলোমিটার। এবার তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তরাই অঞ্চল। এই যে ছোট ছোট নুড়ি কাকড় বালি, এই বালি, বড় বড় পাথর, ছোট মাঝারি পাথরগুলো পড়ে আছে, নদী আসছে। এই দূরের যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই রিজিয়নটা হচ্ছে আমাদের ভাবর, ওইখান থেকে নদীটা আসছে। ও তো উঁচু অঞ্চল, বুঝতে পারছো, ওখান থেকে আসছে নদীটা। ওখানে রিভার গুলো ডিজাপিয়ার হয়ে যাচ্ছে, মানে রিভার গুলো কি ওই বড় বড় পাথরের তলা দিয়ে যাচ্ছে। আর তরাই অঞ্চলে কি নদীতে এসে উন্মুক্ত হয়ে যাচ্ছে। ওকে, অনেকে দেখবে তরাই অঞ্চলে পাথরের ওপরে গিয়ে ফটো তোলে, কারণ পাহাড়ি অঞ্চলে, তরাই অঞ্চলে গিয়ে পাথরের ওপরে গিয়ে দাঁড়িয়ে ফটো তোলে, বেশি পরিমাণ জল থাকে না। আর তরাইতে কি বলছে, ম্যানি স্ট্রিমস রি এমার্জেন্স ফ্রম দ্য ভাবর এরিয়া। ভাবর এরিয়া থেকে 15 অনেক নদী সেখানে মিলিত হয়। আর স্ট্রিমস আর লস্ট, লস্ট মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই রিজন থেকে বেরিয়ে যাচ্ছে। পোরাস রক মানে ছিদ্রযুক্ত। ইট ইজ আ সুইটেবল ফর এগ্রিকালচার, ইট ইজ আনসুইটেবল ফর নট সুইটেবল ফর এগ্রিকালচার। কেন, পাহাড়ি এলাকা তো, আর এখানে তরাই অঞ্চলে অল্প বিস্তর পরিমাণে চাষ হয়। তরাই অঞ্চলে এরকম না যে ব্যাপক চাষ হচ্ছে, অল্প বিস্তর পরিমাণে চাষ হয়ে থাকে, কারণ এর আশেপাশের উঁচু ঢালগুলোয় চা চাষ, ধান চাষ অনেক সময় অল্প বিস্তর পরিমাণে করা হয়ে থাকে। তাহলে এখানে মাথায় রাখবে যে ভাবরে কি রিভার ডিজাপিয়ার হয়ে যাচ্ছে, আর তরাইতে কি পুনরায় রি এমার্জেন্স হচ্ছে, যেটা আমরা আগের ক্ষেত্রে বললাম। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকে। তো এইটা হচ্ছে আমাদের প্লেন্সের পার্ট। তোমাদের এখানে মেইনলি যেটা কোশ্চেন দেবে, এটা হচ্ছে এইখান থেকে মেইনলি তোমাদের কোশ্চেন করবে, যেই পয়েন্টগুলো বলেছে এর মধ্যে থেকেই ঘোরে কোশ্চেন। এই জায়গাগুলো একটু মাথায় রাখো। আর এটাকে ফার্দার বোঝার জন্য আমরা এখানে কি করেছি, একটা ছবিও দিয়ে দিয়েছি, ডিফারেন্স ভাঙ্গার আর খাদার, এদিকে তরাই আর ভাবরের ডিফারেন্স। তো আশা করি এই প্লেন্স রিজিয়ন থেকে খুব একটা কোশ্চেন আটকাবে না, এই জায়গাটা দেখে নিও। ওকে, সকলকে থ্যাংক ইউ। তো আমাদের আজকের পার্ট এতটাই থাকলো, আমরা নতুন টপিক নিয়ে আগামী দিনে আবার আলোচনা করব। টিল দেন, থ্যাংক ইউ প্রত্যেককে।